ওয়েলকাম বন্ধুরা, এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসতে চলেছে এবং যে নিয়োগগুলি হতে চলেছে কাউন্সেলিং করে সেটা কত তাড়াতাড়ি তার জগটা খুলবে এবং কী বিস্তারিত আপডেট আছে জানতে অবশ্যই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা প্রত্যেকেই জানি যে এসএসসি নিয়ে কিন্তু একের পর এক দুর্নীতির কথা আমাদের সামনে এসেছে এবং ৮,০০০-এরও বেশি পদে যে দুর্নীতি হয়েছে সেটা কিন্তু এসএসসি স্বয়ং স্বীকারও করেছে। তো বছর ঘুরলে কিন্তু দেশের যে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট সেখানেই কিন্তু জট কাটানোর জন্য এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং শিক্ষা সচিব যিনি আছেন মনীষ জৈনকে বিশেষ দায়িত্ব নিতে বলা হয়েছে। এবার সুপ্রিম কোর্টের যে ওয়েটিং লিস্ট হয়ে গিয়েছে রাজ্যের শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ যে সুপার নিউমেরিক মামলার, তো সেই সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়ার বেঞ্চে হবে সুপার নিউমেরিক যে মামলা তার শুনানি। তো আগামী কিন্তু 2রা জানুয়ারি এই শুনানি হতে পারে বলে জানা যাচ্ছে এবং সুপ্রিম কোর্টের এই মামলার উপরেই কিন্তু নির্ভর করছে বহু চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ। কিছুদিন আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু একটি বৈঠক হয়েছিল যোগ্য বঞ্চিত যে চাকরি প্রার্থীরা রয়েছে তাদের নিয়ে। তো সেই বৈঠকে কিন্তু নিয়োগের কথা বলেছেন শিক্ষামন্ত্রী এবং 1 ফেব্রুয়ারির ডেডলাইন দেওয়া হয়েছে। চাকরি প্রার্থীরা চাইছে যাতে ফেব্রুয়ারির মধ্যে গোটা বিষয়টি নিষ্পত্তি হয়। সেক্ষেত্রে কিন্তু এসএসসির চেয়ারম্যান শিক্ষা সচিবের আগামী দিনগুলিতে কী ভূমিকা থাকে সেদিকেও কিন্তু আমাদের সবার নজর থাকবে এবং সূত্রের যেটা মারফত জানা যাচ্ছে যে ফেব্রুয়ারি মাসের আগেই যাতে এই আইনি জট কেটে যায় সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করতে চাইছে সরকার। এই বিষয়ে বলে রাখা ভালো যে নিয়োগের জট কাটাতে রাজ্য সরকারের সুপার নিউমেরিক পদ কিন্তু তৈরি করতে চাইছে, যেটা নিয়ে কিন্তু বিভিন্ন রকমের জলঘোলা হচ্ছে। সেই মতে রাজ্যের ক্যাবিনেটের অনুমোদন ক্রমে সুপার নিউমেরিক যে পদও তৈরি করা হয়েছিল নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং কর্মশিক্ষা শারীরশিক্ষার জন্য টোটাল পদ কিন্তু 1280টি শূন্যপদ তৈরি করা হয়েছিল। এরপরে এসএসসির তরফে কিন্তু কাউন্সেলিং করে সুপারিশপত্র দিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু অন্যান্য নিয়োগেও এই পদ তৈরি হয়, কিন্তু পরবর্তীতে সুপ্রিম কোর্টের আইনি জটে সেটা আটকে যায় সুপার নিউমেরিক পদ যেটা। তো সেই মামলাটি কিন্তু ফের সর্বোচ্চ আদালতে উঠতে চলেছে এবং আমরা দেখতে পাবো যে সুপার নিউমেরিক পদ নিয়ে কী হয়। আর যেটা কয়েকদিন আগেই আমরা প্রত্যেকে জানি যে অযোগ্যদের চাকরি কিন্তু বাঁচাতে চাইছে আমাদের সরকার। তো মানে একজনেরও চাকরি যাবে না এমনটাই বলছে, তার মানে কি অযোগ্যরাও থাকবে সঙ্গে যোগ্যরাও থাকবে। তো সেখানে কিন্তু এই বিষয়টা নিয়ে বিশাল একটি আন্দোলন হয়তো হতে পারে, কেন অযোগ্য যারা তারা তো থাকার যোগ্য নয়, তাদের পড়ানোর কোনো অধিকার নেই। আজকে একজন গরিব বাড়ি বা মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে, সেখানে যদি অযোগ্য টিচার থাকে তাদের ছেলেমেয়েরা কী শিখবে সেটাও একটা ভাবার বিষয় রয়েছে। তো এবার দেখতে পাবো যে খুব তাড়াতাড়ি এই বিষয়গুলো উঠে আসবে এবং নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি বলতে গেলে যতক্ষণ না আগের নিয়োগ কমপ্লিট হচ্ছে ততদিন কিন্তু নতুন এসএলএসটির বিজ্ঞপ্তি জারি হওয়া কিন্তু মুশকিলের ব্যাপার। এবং বিল যেটা বারবার বলছে বিল তারা পাস করাবে, তো সেই বিল আমার তো মনে হয় না 2024 সালেও পাস হবে বলে। হয়তো আবারও একটি ভোটের আগে এরকম একটি হুজুগ উঠবে যে এসএসসি হবে এসএলএসটি হবে এবং তারপর ভোট হয়ে যাবে। ভোট হয়ে যাওয়ার পর তারপর পরীক্ষা হয়তো আবারও পরে 5 বছর পরে এরকম একটি ভোটের আগে পরীক্ষা হবে, আবার রেজাল্ট বেরোবে আরও 5 বছর পর। এরকমই কিন্তু চলেছে আমাদের। সত্যি কথা, যারা চাকরি প্রার্থী রয়েছে আমাদের রাজ্যের এবং আমাদের যেসব স্টুডেন্টরা রয়েছে তাদের জেনারেল লাইনে এসএলএসটি নিয়ে যারা স্বপ্ন দেখছে তাদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। এটা বলতে খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। তো এবার যদি অবশ্যই নতুন বিজ্ঞপ্তির আপডেট কিছু সেইভাবে আসে অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, জানাবো। এবং যত মামলাগুলি রয়েছে সেগুলি তো জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে উঠছে এবং একটা একটা করে জট খুলবে, সে বিষয়ে আপডেট থাকলেও খুব শীঘ্রই সেটি তোমাদের সাথে শেয়ার করব। তো এই ধরনের বিভিন্ন আপডেট পেতে নিয়োগের বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ।